সিদ্দিকুর রহমান, উনি ডোমার সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। ওইখান থেকে ওনাকে পদোন্নতি দিয়ে আমাদের শিমুলবাড়ি বঙ্গবন্ধু সরকারি কলেজে, তখন নাম ছিল বঙ্গবন্ধুটা উঠে জানি, এখন উঠে গেছে, ওনাকে 17/4/25 সালে আমাদের এইখানে ওনাকে পদোন্নতি দেয়। তারপর উনি এখানে জয়েন করেন। জয়েন করার পর ওনার কিছু কার্যক্রম না পালায় 2018 বিধিতে আমাদের নন ক্যাডারওয়ালা কলেজে বা নব্য যে সরকারিকৃত কলেজ আছে সেই কলেজে ক্যাডাররা আসার কোনো বিধান নেই। তারপর ওনাকে দিচ্ছে এইরকম একটা সুযোগ থাকায়, আইনের সুযোগ থাকায় আমি এই 27/5/25 একটা রিট করি মহামান্য হাইকোর্টে। ওই হাইকোর্টের রিটের আলোকে আমাকে 1/6/25 হাইকোর্ট একটা আদেশ দেন। আমি হাইকোর্টের কাছে চাই যে আমি যে পদে আসি সেটা আমার বহাল থাকবে এবং আমার পদোন্নতি দিতে হবে। এবং হাইকোর্ট তখন আমাকে ওই পদে বহাল রাখেন, আপনাদের কাছে কাগজ দিচ্ছি, ওই পদে বহাল রাখেন এবং আমাকে সরকারকে পদোন্নতি দেওয়ার জন্য আদেশ দেন। এখন আমি ওই আদেশের কপি যখন প্রিন্সিপাল অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের কাছে দেই, সিদ্দিকুর সাহেব যার নাম কি সিদ্দিকুর সাহেব আমাকে 15 তারিখে কলেজ খোলে, 15/6 ঈদের বন্ধের ছুটির পরে। খোলার পরে ওনাকে আমি সেই দিন ওই আয়ের আদেশটা দেই। দেওয়ার পর উনি আমাকে চার্জ বুঝি দেওয়ার মধ্যে একটা করেন, হিসেব নিকাশ করেন। তারপরে কয়েকজনকার যোগ সদস্য উনি আর আমাকে চার্জ বুঝি দায়িত্ব বুঝি না দিয়ে উনি করেন কি, তখন উনি আমার কাছে সময় লেনদি করেন। এর পরিপ্রেক্ষিতে উনি যখন হাইকোর্টের একটা আদেশ আছে উনি আর কোনো জায়গায় সই করেন না, ব্যাংক থেকে টাকাও তোলেন না, এখনও তোলেননি। তখন উনি করলেন কি, কলেজটা তো পরিচালনা করতে পারেন। ওনার এখন হিংসা লাগলো, ওনার লাগলো যে আমি ওনাকে আর দায়িত্ব দেবো না, উনি আমার প্রতি রিট করলেন। তখন আমি তো ওনার প্রতি রিট করিনি, আমি গভর্নমেন্টের কাছে রিট করছি, কিন্তু ওনার গায়ে লেগে গেল। না দেওয়ার পর উনি আমাকে আর দায়িত্ব বুঝি না দিয়ে উনি হিসেব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অশোক কুমার রায়কে কোনোখানে অধ্যক্ষ ভারপ্রাপ্ত এবং কোথাও সরাসরি অধ্যক্ষ হিসেবে ওনাকে দায়িত্বভার বুঝিয়ে দেন। এটা কিন্তু কোনো আইনে বা কোনো পরিপন্থীতে নেই। যেখানে উপাধ্যক্ষ আছেন, অধ্যাপকও আছেন, উনি তো দিতে পারেন না। তারপরে উনি করলেন কি, 26 তারিখে যে এখন তো পরীক্ষা চলছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা। এখন ওই যে অশোক কুমার রায়কে, অবৈধ নিয়োগপ্রাপ্ত অশোক কুমার রায় প্রিন্সিপাল সাহেব ফরওয়ার্ডিং দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে, পরীক্ষা তো ভারপ্রাপ্ত কর্মকর্তা লাগবে, এখন তো অধ্যক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হবে, নাহলে উপাধ্যক্ষ হবে না হয়। তখন করলেন কি, অবৈধ অশোক কুমারের রায়ে ফরওয়ার্ডিংয়ে মানে গজেন্দ্রনাথ, হিসেব বিজ্ঞান বিভাগের উনিও সহকারী অধ্যাপক, গজেন্দ্রনাথ রায়কে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়ে আসিয়ে এখন অশোক কুমার রায় প্রিন্সিপাল সেজে আর ভারপ্রাপ্ত কর্মকর্তা গজেন্দ্রনাথ হিসেবে দুইজনে কলেজ পরিচালনা করতেছেন। হ্যাঁ, কাগজে কলমে। এবং আপনাদের কাছে আমি কাগজ হস্তান্তর করেছি, তাদের সই সিল সবই আছে। যেটা কোনোদিন একজন সহকারী অধ্যাপক আর সিদ্দিকুর রহমান সাহেব কি কাউকে নিয়োগ দিতে পারেন, লেখাইতে পারেন যে ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক বা অধ্যাপক নিয়োগ দিতে পারেন? এরকম সে অবৈধ কাজ করেছেন এবং করিয়ে আসছেন এখন পর্যন্ত। উনি দায়িত্ব দিয়ে রংপুরে বসিয়ে আছেন আর কলেজে এইভাবেই চলছে, আমাকে সবখান থেকে বঞ্চিত করছে। আর কিছু হ্যাঁ, এখন তো পরীক্ষা চলছে, পাঠদান তো ব্যাহত হচ্ছে। তাছাড়া কলেজে এখন আর্থিক যে সমস্যাগুলো, এটা ওরা হাতে হাতে করতেছে, এলোমেলো সৃষ্টি হয়ে গেছে, টাকা তুলতে পারতেছে না, এলোমেলো খরচ করতেছে। হ্যাঁ, নৈরাজ্য অবস্থা। একজন নিয়োগপ্রাপ্ত নাই, কোনো নাই, তাই একজন প্রিন্সিপাল হয়ে, একজন শিক্ষক প্রিন্সিপাল হয়ে কলেজ চালাচ্ছে। হ্যাঁ, কমান্ড নেই। আচ্ছা, আপনি যে আপনার অর্ডারটা, আদালতের যে আদেশটা, হ্যাঁ, এটা কি আমরা অধিযোগ করে দিয়েছি? হ্যাঁ, দিয়েছি, তার কাগজও আপনাদেরকে দিয়েছি, আমি তার রিসিভ কপি দিয়েছি, সচিবালয়ে দিয়েছি এবং শিক্ষা ভবনের মন্ত্রণালয়ে দিয়ে মাউসিতেও দিয়েছি।